ওয়েলকাম টু কথা এডুকেশন। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলার গল্প বুড়ো কবিতাটা পড়িয়ে দেব। এবং প্রথম ভিডিওতে আমি কবিতাটা পড়িয়ে দেব, পরের ভিডিওতে এর নিচে থাকা যে হাতে কলমে অনুশীলনীর কাজ সেগুলোও করিয়ে দেব। তাহলে দেরি না করে আজকে তোমাদেরকে আমি ছড়াটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, গল্প বুড়ো কার লেখা? সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে এর মানে কি? বইছে হাওয়া উত্তরে, বইছে মানে হাওয়া বওয়া, হাওয়া যে বয় সেই হাওয়া বওয়ার কথা বলা হয়েছে। কোন দিক থেকে হাওয়া বইছে? সেটা হচ্ছে উত্তর দিক থেকে। গল্প বুড়ো থুত্তুরে, থুত্তুরে মানে নড়বড়ে, গল্প বুড়ো নড়বড় নড়বড় করতে করতে হেঁটে চলেছে, চলছে হেঁটে পথ ধরে, গল্প বুড়ো নড়বড় করতে করতে হেঁটে চলেছে। শীতের ভোরে সত্তরে, শীতের ভোরে তাড়াতাড়ি করে, সত্তরে মানে খুব দ্রুত তাড়াতাড়ি। শীতের ভোরে কেন? দেখো, প্রথমেই বলেছে বইছে হাওয়া উত্তুরে, উত্তরে মানে উত্তরে হাওয়া কখন কখন হয়? শীতকালে হয়, তাই বলেছে শীতের ভোরে সত্তরে। শীতকালে উত্তরে হাওয়া বয়, তাই শীতকালে তাড়াতাড়ি করে নড়বড় করতে করতে গল্প বুড়ো হেঁটে চলেছে। আর হাঁটতে হাঁটতে কি বলছে? চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে এবং চেঁচাতে চেঁচাতে তার মুখ ব্যথাও হয়ে যাচ্ছে, বলছে যে রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে সে, হেঁকে হেঁকে বলছে ঘুম ছেড়ে আজ ওর তোরা, আয় রে ছুটে ছোট্টরা। সে ছোট্টদেরকে কি বলছে? তোরা তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠ, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তলপি মানে তার পিঠে যে ঝোলা দেখা যাচ্ছে, ঝোলায় বলছে যে আমার ঝোলায় কি আছে, তোরা যদি দেখতে চাস তাহলে তাড়াতাড়ি করে আয়। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। বলছে আমার কাঁধের উপর যেই ঝোলা, এর মধ্যে অনেক মন ভালো করা গল্প রয়েছে। কার কার গল্প রয়েছে? দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, এই সবার গল্প রয়েছে এখানে। আজগুবি সব গল্পের কারখানা মানে রূপকথার গল্প কি হয়? সব বানানো গল্প হয়, এগুলো বাস্তবে সত্যি থাকে না। যেমন পক্ষীরাজ, পক্ষীরাজ ঘোড়া মানে যেই ঘোড়ার পিঠে পাখা রয়েছে, এরকম ঘোড়া বাস্তবে নেই, তাই বলা হয়েছে এগুলো সব মন গড়া গল্প, আজগুবি গল্প। তোরা ছোট্টদেরকে বলছে তোরা যদি এই গল্পগুলো দেখতে চাস তাহলে তাড়াতাড়ি করে চলে আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা, আটকালো এই তল্পিটায়, দেখবি যদি জলদি আয়। কি বলছে? ষাঁড় বাঁধা, এর মধ্যে কি কি রয়েছে? ষাঁড় বাঁধা কড়ির পাহাড় রয়েছে, মানিক হীরা, মানিক হীরা হচ্ছে দামি দামি পাথর, চোখ ধাঁধানো দামি দামি পাথর আছে, সোনার কাঠি সোনার কাঠি ঝলমলে রয়েছে। এই রূপকথার গল্পে এই যে কড়ির পাহাড়ের গল্প, সোনার কাঠি রূপোর কাঠির গল্প, হিরে মানিকের গল্প, এই সব গল্প আসে, ময়নামতির গল্প, এইসব গল্প রয়েছে। সেই জন্য এই গল্পগুলো বলা হয়েছে যে এগুলো সব তার কাছে আছে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, তেপান্তর মানে যে ধুধু মাঠকে বলা হয় তেপান্তর মাঠ। এই সব কিছু কী হয়েছে? তার তল্পি অর্থাৎ তার ব্যাগের মধ্যে আটকে রয়েছে, যদি কেউ দেখতে চায় তাকে তাড়াতাড়ি করে আসতে বলা হয়েছে। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, মানে কেশবতী মানে যার অনেক চুল আছে, নন্দিনী মানে মেয়ে, কন্যা। যে কেশবতী নন্দিনী এই থলিতেই বন্দিনী হয়ে রয়েছে। শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে। শীত প্রত্যুষে মানে ভোরবেলা, শীত ভোরবেলা কী হয়? শীত প্রচণ্ড বেশি পড়ে, প্রখর মানে প্রচণ্ড শীতের ভোরবেলা কোনো শত্রু আসবে না, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। মানে যদি কোনো শত্রু আসে তাদেরকে রূপকথা গল্পগুলো বলবে না। তাহলে এখানে পুরো কবিতা থেকে কি দাঁড়ালো? যে গল্প বুড়ো শীতের ভোরে তুত্তর করে নড়বড় করতে করতে আসছে, কি নিয়ে এসেছে? তার ঝুলিতে অনেক রূপকথার গল্প নিয়ে এসেছে ছোটদেরকে শোনানোর জন্য। তাই ছোটদেরকে তাড়াতাড়ি করে চলে আসতে বলা হয়েছে গল্প বুড়োর কাছে গল্প শোনার জন্য। আজকে আমরা এই গল্প বুড়ো কবিতাটা পড়লাম।
আর অবশ্যই কবিতাটা কার লেখা সেটা সবসময় ভালো করে মনে রাখবে, সুনির্মল বসু। এখানে দেখো সুনির্মল বসু সম্পর্কে কিছু বলে দিয়েছে, সেগুলো আমি একবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। সুনির্মল বসুর জন্ম 1902 সালে, মৃত্যু 1975 সালে। জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনা, মনোরমা প্রকৃতির পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। মানে সাঁওতাল পরগনার যে প্রাকৃতিক পরিবেশ সেটা খুব সুন্দর, মনোরম মানে খুব সুন্দর পরিবেশ, এবং সেই পরিবেশের জন্যই তার মনে কবিতা লেখার ইচ্ছে জাগে। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছে, তার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। মানে সে প্রধানত কাদের জন্য রচনা করেছে? ছোটদের জন্য। মানে সরস মানে যেটা ভালো লাগবে, ছোটদের ভালো লাগবে এরকম রচনা তিনি রচনা করেছেন। তার মধ্যে ছড়া রয়েছে, কবিতা রয়েছে, গল্প আছে, কাহিনী মানে একটু বড় গল্প, উপন্যাস রয়েছে, ভ্রমণ কাহিনী মানে বিভিন্ন ঘুরতে যাওয়ার গল্প, রূপকথা, এই যে রূপকথা, বিভিন্ন কাল্পনিক কাহিনী, কৌতুক নাটক মানে কৌতুক মানে মজার নাটক, এগুলো তিনি সব লিখেছেন। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই, মানে তার লেখা কিছু উল্লেখযোগ্য বই, এই উল্লেখযোগ্য বইগুলো পরীক্ষায় দেয়। উল্লেখযোগ্য বই কি রয়েছে? হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। তার সম্পাদিত বই, তিনি সম্পাদনা করেছেন এমন দুটো বই হচ্ছে ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান, তিনি ভুবনেশ্বরী পদক পুরস্কার পান। তার রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাত। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক, মানে তিনি একজন স্মরণীয় শিশু সাহিত্যিক, মানে যিনি ছোটদের জন্যই রচনা করেছেন বেশিরভাগ জিনিস। গল্পপুরো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই যে গল্পপুরো কবিতাটি কোথার থেকে নেওয়া হয়েছে? সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো শব্দার্থ রয়েছে। উত্তরে মানে উত্তর দিক থেকে বয়ে আসা। থুত্তুরে মানে নড়বড়ে। সত্তরে মানে জলদি, দ্রুত বা তাড়াতাড়ি। রূপকথা মানে কাল্পনিক গল্প। হাঁক মানে জোরে ডাকা। তল্পি মানে ঝোলা বা থলে মানে ব্যাগ। আজগুবি অদ্ভুত। সার বাঁধা পরপর সাজানো, মানে পরপর সাজিয়ে রাখাকে বলা হয় সার বাঁধা, যাকে অনেক সময় সারি বাঁধাও বলা হয়। চোখ ধাঁধা মানে যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়, মানে চোখকে ধাঁধিয়ে দেয়, মানে কোনো চকচকে জিনিস যেখানে আমরা বলি না চোখ ধাঁধিয়ে গেল, সেরকম চোখ ধাঁধা। নন্দিনী মানে মেয়ে বা কন্যা। প্রখর মানে তীব্র মানে প্রচণ্ড, খুব বেশি যেটা। প্রত্যুষ মানে ভোরবেলা। ঝলমলে মানে উজ্জ্বল। পরের দিনকে আমি পরের ভিডিওতে এই হাতে কলমে সব কটা কাজ তোমাদেরকে করিয়ে দেব। তাহলে আজকে এইটুকুই থাক। সবাই মন দিয়ে পড়াশুনো করো, সুস্থ থেকো, ভালো থেকো।